দেশের ছিনতাইয়ের রাজধানী অনেক বেড়ে গেছে। আপনারা বলেন আলেমদের কথা শুনে শুনে দেশের মানুষ দিনদার হয়ে গেছে। তাহলে এই অরাজকতার কারণ কি বলে মনে করেন? কারা এগুলো করছে? দেখুন, দেশে যে অরাজক একটা পরিস্থিতি গত বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে, সেটি নানা কারণে হতে পারে। একটা সরকারের কোনো জায়গা থেকে যে দুর্বলতা আছে, অথবা নতুন একটা সরকার এখনো পুরোপুরি স্টেবল হয়ে উঠতে পারেনি। এই সুযোগে আ বিরোধী যারা আছে, যারা সরকারের সাথে শত্রুতা পোষণ করে, তারা পরিকল্পিতভাবে এটা ছড়িয়ে দিতে পারে। আবার যতটুকু হয় তার চেয়ে বেশি ছড়াছড়ি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হতে পারে। দেশকে অস্থিতিশীল করবার জন্য বা মানুষের মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব তৈরি করার জন্য এটা প্ল্যান ওয়াইজ হতে পারে। আবার এমনও হতে পারে যে দেশে প্রচুর পরিমাণ দ্রব্যমূল্য আমরা জানি, এবং জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। মানুষের নাভিশ্বাস হচ্ছে। এদিকে পুলিশ পরিপূর্ণ এখনো তাদের অ্যাক্টিভিটিস আগের মতো ওইভাবে বাড়াতে পারছে না। এইসব সুযোগে অপরাধ জগতের যারা আছে তারা একটু হয়তো বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। অতএব এদেরকে দমন করতে হবে শক্ত হাতে, এবং জনগণকেও সর্বসম্মতিক্রমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, এবং এই জাতীয় সমস্যার সমাধানে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। সবাই যদি সচেতন হয়ে যায়, ইনশাআল্লাহ সেক্ষেত্রে এটা সমাধান করা সম্ভব। শুধু পুলিশ বা কোনো বাহিনীর উপরে একা নির্ভরশীল না হয়, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এই জাতীয় অপরাধ কর্ম যেগুলো সমাজে হয় সেগুলোর বিরুদ্ধে যদি সামাজিক আন্দোলন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলি, ইনশাআল্লাহ এগুলো থামানো যাবে। তো ঠিক কোন কারণে হচ্ছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আর আলেমদের কথা শুনে সবাই ফেরেশতা হয়ে গেছেন, এটা কেউ বললেও ভুল। তবে এটা ঠিক যে আমাদের তরুণদের মধ্যে একটা বড় অংশ তারা আলহামদুলিল্লাহ দিনের পথে এসেছেন। যার ফলশ্রুতিতে তরুণদের দ্বারায় অপরাধ সংগঠন হওয়ার যে ধারা বা তার যে প্রবণতা বা রেকর্ড, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আল্লাহর ফজলে। এটা তরুণদের দিনের প্রতি অগ্রসর হওয়ার অন্যতম একটা লক্ষণ এবং আলামত। বিধায় আমাদের দাওয়াতি কাজে মানুষ দিনের পথে বাড়ছে, এটা যেমন সঠিক। আবার একটা সমাজের সব মানুষ তো ফেরেশতা থাকেই না, কিন্তু সেই অপরাধীদেরকে যারা খারাপ কাজ করে তাদেরকে দমিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদেরকে।